এই কাজগুলো করা হচ্ছে মাটি দিয়ে। হুম। মানুষের চেহারা, মানুষের ফিগার যে কত নিখুঁত ভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, এই যে নাক, চোখ, হুম। ঠোঁট, মুখ, গালের দুই পাশে যে একটু বাঁকা করা থাকে সেইটা, এই যে থুতনির উপরে, এই একদম এত নিখুঁত কাজ একজন মানুষ করতে পারে এটা না দেখলে বোঝা যায় না। যিনি এই সমস্ত কর্মের কারিগর, তার সামনেই এগুলো বসানো রয়েছে। ছোট্ট একটি টুলের উপরে কিছু কাদামাটি, ব্রাশ, একটি আরেকটা চটা, এইগুলোই মোটামুটি তার এই কাজের উপকরণ। এই উপকরণ দিয়ে তিনি কাজগুলো করেন। এই চটা দিয়ে আপনার সম্পূর্ণ কাজ করতে পারবে। একটা চটা দিয়েই আপনি সবকিছু করে ফেলছেন। অর্থাৎ মূল যন্ত্র হচ্ছে এটা। হ্যাঁ, এই বাঁশের চটা। বাঁশের চটা। আমার নাম শ্যামকমল বিশ্বাস। শ্যামকমল বিশ্বাস। কুষ্টিয়ার আমলাপাড়ার শ্যামকমল বিশ্বাস, ওনার বাড়ির সামনে উনি রাস্তায় বসেন, প্রতিদিন এখানেই বসে কাজ করেন? হ্যাঁ, এখানেই বসে কাজ করি, ওখানে আর এখানে। ওই যে ওখানে আরো কিছু মূর্তি দেখছি আপনার ডান পাশে। হ্যাঁ, সবগুলো সব আমার। অর্থাৎ এগুলো দিয়ে পূজা হবে? এগুলো পূজার। এমনি মানুষের যে কারো ছবি আপনি এভাবে মূর্তি তৈরি করে দিতে পারবেন? আমারটা পারবেন? হ্যাঁ। কি লাগবে, আমি কি কি দিব আপনার কাছে? সম্মুখে একটা ছবি দেবেন, আর এই সাইডের একটা ছবি দেবেন। সাইডের একটা ছবি আর সামনের ছবি। বডি টডি তো একটা মাপে করা যাবে, এত দূর করা যাবে। একদম অবিকল করে দিতে পারবেন? হ্যাঁ, ভগবানের আশীর্বাদ হয়ে যাবে, অসুবিধা নেই। কতদিন ধরে এই কাজ করছেন? 49 বছর। 49 বছর? আপনি শারীরিক ভাবে মনে হচ্ছে কিছুটা অক্ষম। এখন অক্ষম হয়েছি, আগে ভালোই ছিলাম। আচ্ছা, বয়স কত হয়েছে? 65 হবে। মানে কাজ কি লেগেই থাকে আপনার, কোনো অবসর নাই? কাজ লেগেই থাকে। পূজার সময় অনেক বেশি কাজ করতে হয়? পূজার সময় যে এখন মানে বিভিন্ন জায়গায় আপনাকে ডেকে নিয়ে যায়। তাতে আপনার এই কাজের যে পারিশ্রমিক, সেটা কি সন্তোষজনক? খুব একটা মানে সুবিধা হয় না। ওই লোকজন দিয়ে কমপ্লিট করতে দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা থাকে। 3-4টে পুজো করি, তার ভিতরে লোকজন লেবার টেবার দিয়ে ওই একজন দিয়ে আরো লোক লাগে, টিম লাগে। হ্যাঁ, পূজার সামগ্রী বা এই ছবি বাদে আর কি কি কাজ আপনি করেছেন কুষ্টিয়াতে সেরকমের? চৌরাশের বিমান আমার হাতে। চৌরাশের মোড়ের উপরে যে বিমান? হ্যাঁ, বিমান ট্যাঙ্ক আমার হাতে তৈরি। ওইটা এর ডিজাইন টুটুল সাহেব করেছে, কিন্তু কাজটা রেডি করেছেন আপনি? কাজটা আমি রেডি করেছি। সব মোড়ে মোড়ে যেসব সারস পাখি, যে শাপলা, ময়ূর টয়ূর সব ওই কুষ্টিয়া টাউনের মোড়ে মোড়ে সব আমার হাতে তৈরি। আপনার কাজের ছোঁয়া, কাজের ছাপ, আপনার যে শিল্পকর্ম, এটা কুষ্টিয়াতে আসলে মানে আপনিই সৌন্দর্যমণ্ডিত করেছেন আমার। হ্যাঁ, আমি করেছি। আমাকে যে পার্কে বললো, রিয়া পার্কে বললো যে ওখানে বিভিন্ন রকম মহিলা ছেলে পেলে এসে নষ্ট করে দিচ্ছে জায়গাটা, কি করা যায়। আমার চেয়ারম্যান সাহেব বললো। তাই আমি বললাম যে স্যার, ওখানে একটা এই কতগুলো মডেল টডেল দিলে পরে পরিবেশটা সুন্দর হবে। তো তামাক বললে যে কত লাগবে না, আমি বললাম এত লাগবে না, তো কিছু কম টম করে আমাকে করালে করায় পরিবেশটা সুন্দর হলো। জিয়া পার্কের ভেতরে যে শিল্পকর্মগুলো আছে সবই আপনার? সব আমার। তারপরে যে এই পার্কে কামরুল ইসলাম সিদ্দিকী ডাইনোসর, ড্রাগন যা আছে সব আমার। আমার তো মনে হয় না যে কুষ্টিয়ার আপনার যে অবদান, এই অবদানের কথা কুষ্টিয়ার মানুষ খুব বেশি জানে, আমার তো মনে হয় না। তো আমি নিজে তো জানতাম না। কুষ্টিয়ার মানুষ জানে, কিন্তু যে ভদ্রলোক মারা গেল, যে ওই আপু সাহেব আমার খুব ভালোবাসতে, বললো ওই বিমান টিমান উনি দিল যে করো শ্যাম, করো তুমি, যা মজুরি দিতে হয় দেবো না। তারপরে আমাকে বললো যে 2টো ঘোড়া তৈরি করে দিতে হবে। তো পার্কের ভিতর 2টো ঘোড়া তৈরি করে দিলাম। ঘোড়া 2টো তৈরি করার পর মারা গেল। আমাকে 29,000 টাকা দিয়েছিল। বললো যে আমার এখানে কাজ করো, তোমাকে আমি 80,000 টাকা দেবো। তো 29,000 টাকা দিল, দিয়ে উনি মারা গেল। আর 8 টাকা এই চেয়ারম্যানের কাছে চালাম, বললো আমি ওইসব টাকা আমি দিতে পারবো না। আর দিল না। আমি রাত্রি দিন সব সময় ওখানে ওই জিনিসটা তৈরি করার জন্য খাটিছিলাম, কিন্তু দিল না টাকাটা। একজন শিল্পী, শিল্পকর্মের সাথে যার সম্পর্ক কুষ্টিয়ার, এই মানুষগুলো যখন মারা যাবে তখন মূল্যায়নটা বেশি বোঝা যাবে। তিনি দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। অনেক ধন্যবাদ।